মাম্মার জন্মদিনের ব্লগটার সন্ধে থেকে আবারও এই ব্লগটাতে আমি আপলোড করছি। দুপুরের খাওয়া দাওয়ার পর যেমনটা তোমাদেরকে বললাম যে বসে পড়েছি রাতের রান্নাবান্নার প্রিপারেশন নিতে। জেনারেলি রাতেই সকলে আসবে, তো সেই জন্য রান্নাও করতে হবে। আর ছেলে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে যতটা সম্ভব আমাকে প্রত্যেকটা কাজেই সাহায্য করে। মানে এটা একেবারে একটা প্রশংসনীয়, একটা অবশ্যই একটা অনবদ্য প্রশংসনীয় ব্যাপার। তোমরা যে যাই বলো না কেন, যে যাই মিন করো না কেন, এখনও তোমাদের কমেন্টসগুলো আমি পাই, যেগুলো খুব ভালো কমেন্টস, সেগুলো তো সত্যি ভীষণ প্রশংসনীয়। মানে আমার কাছে অনেক সেটা খুব ভালো লাগার একটা বিষয়। কিন্তু আজে বাজে কমেন্টস একেবারে ভরে যায় এখনও পর্যন্ত। হ্যাঁ, তো সেগুলো একেবারে নিন্দনীয়, কুরুচিকর প্রচুর কমেন্টস তোমরা করো। জানি এটা সোশ্যাল মিডিয়া, এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে নানান রকমের মানুষজন দেখে, তাদের চিন্তাধারা আলাদা আলাদা রকমের। সেই কতগুলো চ্যালেঞ্জ ভিডিওর জন্যে যে এখনও পর্যন্ত আমাকে এখনও একটা ডেলি ব্লগেও এসে এই রকম জঘন্য কমেন্ট করে দিয়ে যাবে কেউ, সেটা আমার ভাবনারও অতীত। যাই হোক, সেটা তাদের চয়েস। প্রত্যেকটা মানুষেরই তার নিজের জীবনের একটা অ্যাসপেক্ট থাকে, একটা চয়েস থাকে, সেই অনুযায়ী সে বাঁচে। তো যাই হোক না কেন, মামার জন্মদিনের বেলুন ফোলানো দেখো কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি তো রান্নাবান্না করতে এদিকে ভীষণ রকমের ব্যস্তই আছি। তার জন্য আজকে আমি নিজে যে একটু চেঞ্জ করে সাজবো গুজবো, সেই অবকাশটুকুও আমি একেবারেই পাইনি। তো এরই মধ্যে মাম্মার দাদু ঠাকুমারা সবাই চলে এসেছে। তো দাদু আর ঠাকুমা মাম্মাকে একটা রূপোর তোড়া গিফট করেছে, হয়তো সেটা তোমরা দেখতেই পেয়েছো। আর আমি এখন রান্না করতে করতেই সবাইকে একটুখানি কোল্ড ড্রিঙ্কসটা দেবো। তো কোল্ড ড্রিঙ্কসটা বার করেছি গ্লাসে, চলো ঢেলে নিই। অনেক কথাই হলো, জানি না এই ব্লগটা কতটুকু হবে, খুব একটা বিশেষ কিছু এই ব্লগে আর দেখানোর মতন নেই। আর একটুও টাইম পাইনি, বিশ্বাস করো। প্রত্যেকটা বছর মেয়ের জন্মদিনে সকালবেলাটা একরকম আর সন্ধেবেলাটা আরেক রকম সাজগোজ করবার চেষ্টা করি। আর দেখতেই পাচ্ছ এদিকে ফ্রাইড রাইসের হবে, ফ্রাইড রাইসের ভাতটাও আমার বানানো হয়ে গেছে। আর আমি এখন দাঁড়িয়ে পড়লাম সেই কারণেই তোমার যে আর টাইম নেই, আমার মেন কথা হচ্ছে আর টাইম নেই। আমি যতক্ষণে রেডি হব ততক্ষণে আমার রান্না কমপ্লিট করতে হবে। আর সমস্ত বাচ্চারা যখন একসাথে হয়, প্রত্যেকেরই দুষ্টুমির পরিমাণটাও কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো চলো, অনেক কথা হলো, একেবারে ঘেমে নিয়ে স্নান আমি, তোমরা দেখতেই পাচ্ছ ওই ঘরটাতে এসি চলছে। আর সবাই মিলে গোল করে বসে আছে, মা, ঠাকুমা, আমার ননদও এসেছে দেখতেই পাচ্ছ, ওদিকে এসেছে দিদির শাশুড়ি মা। তো সবাইকেই একটুখানি কোল্ড ড্রিঙ্কস দিতে থাকি আমি। চলো তোমরা সঙ্গে থাকো, ব্লগটা যেভাবে দেখছিলে দেখতে থাকো।
একটা ঘরে এক ছাদের তলায় আজকে কিন্তু আমরা সবাই মিলে হাজির। আর মাম্মার সব বিকেলবেলার বার্থডে ড্রেস দিদি পরিয়ে দিয়েছে, মাম্মাকে বার্থডের মেকআপ দিদি করিয়ে দিয়েছে। আমাকে তো দেখতেই পেলে সারাটা দিন রান্নাঘরে রান্না করতে করতেই কেটে গেছে, এমনকি নিজেও যে আমি একটু রেডি হব তার আর সময় পাইনি, যেহেতু সবাই এসে গেছে আর চেঞ্জ করাও সম্ভব হলো না, আর ইচ্ছাও করছিল না গরমের মধ্যে। মনে হচ্ছিল সব কিছু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলেই ভালো, এখন শুধু রেস্ট চাই। তো চলো এখন আমি কেকটা বার করে একটু সাজিয়ে গুছিয়ে দিই, কেক কাটার কিছু মোমেন্টস তোমাদের সঙ্গে শেয়ার করব। মাম্মার ভাইকে নিয়ে বসে পড়েছে, আর দাদাভাইও রয়েছে সঙ্গে, অবশ্যই তোমরা দেখতে পাবে একটুখানি পর থেকেই। তো চলো দেখতে থাকো, মাম্মার এবারে কেক কাটিংয়ের কিছু মুহূর্ত তোমাদের জন্যে তুলে ধরছি। এখন আমার খারাপ হয়ে আসে। খাবে না, ছেড়ে দাও। কেকটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের, আর মাম্মার কাছে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম হোক বা কেক হোক বা চকলেট হোক মাম্মা ভীষণ পছন্দ করে। চকলেট ফ্লেভারের কোনো কিছুই মাম্মা খুব একটা পছন্দ করে না, মানে ক্যাডবেরির যে ফ্লেভারটা হয় সেই চকলেট ফ্লেভারের কথা বলছি। তো সেই জন্য তোমাদের দাদাভাই স্ট্রবেরি কেকই নিয়ে এসেছে, আর আমি এখন কেকটা কেটে কেটে প্রত্যেককে একটু করে সার্ভ করে দেব। তো চলো সকলকে দিয়ে আসি কেকটা, আর এরপরে তো খাওয়া দাওয়া আর বিশেষ কিছুই নেই। যদিও জন্মদিনের একটা গোটা ভ্লগ শেয়ার করলে ভ্লগটা অনেক বেশি বড় হয়ে যায়, তো সেই কারণেই আমি দুটো পার্টে নিয়ে আসলাম, যাতে তোমরাও একটু সময় দাও, একটু দেখতে পারো। আর একটা ভ্লগের পেছনে অনেকখানি পরিশ্রম থাকে, আগেও বলেছি এখনও বলছি, তোমরা যদি একটু দেখো, একটু ওয়াচ টাইম দাও, তাহলে আখেরে আমারই একটু ভালো লাগবে। তো চলো আমার কেকটা দেখো, কথা বলতে বলতে প্রায় কাট করা কমপ্লিটই হয়ে গেল, এবার একটু সার্ভ করে দেব। একটা ব্লান্ডার আমার মস্ত বড় হয়ে গেছে, সেটা হচ্ছে কেকটা আনার পর থেকেই মাম্মা এতটাই ব্যাকুল হয়ে গিয়েছিল কেকটা কাটিং করবার জন্যে, আমার আর খেয়ালই নেই যে আমি কিন্তু ওকেই বার্থডে রিবনটা কিনে দিয়েছি। তো বার্থডে গার্লের এই রিবনটা মাম্মাকে একটু র্যাপ করে দিলাম, আর এখন মাম্মা এটা পরেই ঘুরবে। যদিও এটা কেক কাটিংয়ের সময় পরলে এটা অনেক বেশি অ্যাপ্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট হতো, কিন্তু কিছু করার নেই, সামহাউ আমার ভুল হয়ে গেছে। তো বাচ্চাগুলো বলি না, একসঙ্গে হলে পরে এত দুষ্টুমি করে, ওদেরকে মানে সামাল দেওয়াই মুশকিল হয়ে যায়। তো চলো মাম্মা এখন এইটা পরে মাম্মার ভাইয়ের সাথে অনেকক্ষণ নাচানাচি করেছে। আর ভাই মানে তোমরা তো জানোই আমার ননদের ছেলে, মাম্মার পিসির ছেলে। তো চলো তার সেগুলোরও কিছুটা মুহূর্ত তোমাদের জন্য একটু তুলে ধরছি, আর তারপরে আজকে ব্লগের একদম শেষ প্রান্তেই পৌঁছে যাব, সঙ্গে থাকো। দুপুরে মাম্মাকে 5 রকমের মাছ অত রান্না করে দেওয়ার পরে রাতের মেনুটা একেবারে ছিমছাম রেখেছিলাম। ফ্রাইড রাইস, তার সঙ্গে ছিল চিকেন কষা, মাম্মা যেভাবে পছন্দ করে সেই রকম প্রিপারেশনে ছিল, চাটনি, পায়েস আর মিষ্টি।
তুমি কি কি আর মাম্মা এদিকে খুলে বসেছে মাম্মার গিফটের ঝুলি। ঘরের ড্রেসে এখন এক্সস্টেড। এই দাও আমাকে দাও, ঘুমও পেয়ে গেছে মাম্মা। দিদি দিদি পরিয়ে সাজিয়ে দিয়েছিল। হ্যাঁ, নিয়ন পেন্সিল, হ্যাঁ, ইরেজার দুটো, হ্যাঁ এগুলো সব কাকিমা দিয়েছে মাম্মাকে। ক্যামেলের রং আর একটা বড় ড্রয়িং কপি, তাই তো? হ্যাঁ ঠিক আছে। আর আর এই যে তোড়া দুটো আমার হাতে দাও, আমি ডিজাইনটা দেখাই। আর এই তোড়া দুটো দিয়েছে মাম্মাকে মাম্মা দাদু আর পিসি মিলে এই তোড়াটা মাম্মাকে দিয়েছে। নমা তোড়াটা ঢুকিয়ে রাখো বক্সে। আর এই জামাটা দিয়েছে মাম্মাকে দিদি। দাও দেখি আমার গায়ে, হে বাবার গায়ে পাল, আমাকে দাও, তুমি ঘেটে ফেলবে, দাও আমি দেখিয়ে দিচ্ছি, দাও। একটা 2 পার্ট দিয়েছে, বাহ সুন্দর হয়েছে। এই যে এরকম দেখতে হবে জামাটা, মানাবে তো? আর এই জামাটা দিয়েছে ঠাম্মা, হ্যাঁ। আর বাবা টাকা দিয়েছিল মাম্মাকে, সেটা দিয়ে মাম্মাকে আমরা জামা কাপড় কিনেই দিয়েছি। আর দাদা ভাই, চলো টাটা। হ্যাঁ হ্যাঁ, আমি কালকে উঠি সকালে। জন্মদিনের আয়োজন একেবারে সুন্দর মতনই সব কিছু মিটে গেছে আজকের জন্মদিনের সন্ধেটা। আর এখন কিন্তু বাড়ি ফেরার পালা, প্রত্যেকে ফিরে গেছে যার যার ঠিকানায়। আর এখন মা বাবা বাবু ওরাই শেষ অবধি ছিল, ওরাও ফিরে যাচ্ছে। তো হোপফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। মাম্মার জন্মদিন কেটেছে কিন্তু খুবই আনন্দের সঙ্গে। আর এখন সব দেখানো হয়ে গেছে তো। আর এখন আমরা বসবো খাওয়া দাওয়া করতে। হ্যাঁ, খাওয়া দাওয়া করতে বসবো আমি আর তোমাদের দাদা ভাই। আর ক্লান্তিতে শরীর একদম ফেটে পড়ছে, আর কিছু করবার মতন ক্ষমতা নেই। আমার মনে হচ্ছে আমার খাওয়ারও প্রয়োজন নেই, একটু শোয়ার প্রয়োজন, তবুও অল্প করে একটু খাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি ভালো লেগেছে তোমাদের। একদম অন্যরকম একটা ব্লগ, মাম্মার জন্মদিনের ব্লগটা। আশা করি তোমরা মজা করেই দেখবে, স্কিপ না করে। যারা প্রথম দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্যে। আর যারা দেখছো অলরেডি ভিডিওটা, তাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং স্টে টিউনড উইথ লাইফ অ্যান্ড মি। চলো, গুড নাইট।